ইরানে ইসরায়েলের নতুন হামলার মধ্যে আবারও অনিশ্চয়তায় পড়েছে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা। একদিকে সম্ভাব্য সমঝোতার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইরানের জব্দ থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। Iran has launched strikes against Israel since that fragile ceasefire started back in April. ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে চাপে পড়েছে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায়। এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান উত্তেজনা সত্ত্বেও তেহরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনা থেমে যায়নি। কয়েকদিন ধরেই ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়ে আসছে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার কাছাকাছি অবস্থানে রয়েছে। এমনকি ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে এবং সম্ভাব্য কোনো চুক্তি হলে তা মেনে নিতে হবে ইসরায়েলকেও। তবে সমঝোতার পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে ইরানের জব্দ থাকা সম্পদ। এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, স্থায়ী শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার আগে ইরানের কোনো সম্পদ অবমুক্ত করা হবে না, নিষেধাজ্ঞাও শিথিল করা হবে না। অন্যদিকে তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে, পারস্পরিক আস্থা তৈরির জন্য জব্দ সম্পদের অন্তত একটি অংশ অবমুক্ত করা প্রয়োজন। বিশ্লেষকদের মতে এই প্রশ্নেই এখন সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি করেছে। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়েও মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। একই সঙ্গে হরমুজ প্রণালী, আঞ্চলিক নিরাপত্তা এবং লেবানন সংশ্লিষ্ট ইস্যুতেও দুই পক্ষের অবস্থানের মধ্যে দূরত্ব স্পষ্ট। এর মধ্যে ইসরায়েলের নতুন হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ার ঘটনা কূটনৈতিক প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলেছে। যদিও ট্রাম্পের দাবি, সাম্প্রতিক এই উত্তেজনা আলোচনাকে ভেস্তে দেবে না। তবে পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এবং আলোচনার টেবিলের হিসেব এখনো এক জায়গায় এসে মেলেনি। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।